বালিশটা সেই চট্টগ্রাম থেকে আসছে। খালি খানা ঢাকা বিশ্ববিদ্যালয় আমার জীবন শেষ। পুরো একদিনের মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকায় গেলাম, এরপর আবার যমুনায় গেলাম, পুরান ঢাকায় গেলাম। এই ব্লগে অনেক অনেক ফান থাকবে, তাই ম্যাক্সিমাম ক্লিপই তোমরা র ক্লিপ দেখতে পাবা। ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। আজকে আমি, আমার মামা আর শাওন মিলে ঢাকায় যাচ্ছি। আমাদের রওনা দেওয়ার কথা ভোর 6টায়, কিন্তু প্রত্যেকবারের মতো আমরা হচ্ছি লেট পার্টি, আমরা 9টা বাজে রওনা দিই। আর জার্নিতে সবসময় আমার হাত পা এত বাজেভাবে ড্রাই হয়ে যায়, তাই এবার একদম শুরুতেই হাতে পায়ে ভালো মতো ক্রিম মেখে নিচ্ছি। কিউটের এই ক্রিমটা আমি একটা মুদি দোকান থেকে নিয়েছিলাম, আমার দেখে অনেক কিউট লাগে তাই, কিন্তু যা দেখলাম হাতে পায়ে এটা অনেক ভালো কাজ দেয়, তোমরা ট্রাই করতে পারো। তোমরা তো দেখলাই বাসা থেকে আমি কোল বালিশ সবকিছু নিয়ে আসছি যেন গাড়িতে আমি একটা লম্বা ঘুম দিতে পারি। যাই হোক, কুমিল্লায় নেমে আমরা একটু ব্রেক নিলাম, আমরা এখন ব্রেকফাস্ট করব। আর এখানে যতবারই যাই আমি সবার আগে খিচুড়িটাই অর্ডার করি, কারণ এখানকার খিচুড়ি বেস্ট। সেদিন অবশ্যই মিষ্টিও খেয়েছিলাম, মিষ্টিগুলো আমাদের অনেক মজা লাগে, মিষ্টির টেস্ট খুবই ভালো ছিল, মিষ্টির পরিমাণও কম ছিল। যত যাই হোক, আমরা খিচুড়ি খাবো, পরোটা খাবো, কিন্তু শাওন সবসময় চা, ওর চা না হলে চলেই না। এক বসাতে সেদিন ও 4 কাপের মতো চা খাইছে। দুনিয়া উল্টে যাবে, চা ছাড়া চলবে না নাকি? চা না হলে ঘুমাবো, গাড়ি কি দিয়ে চলে অপটেন, আমি চা দিয়ে। ও হ্যাঁ, আমার মামা কিন্তু নতুন করে ব্লগিং শুরু করছে, তো শাওন আমাদেরকে নিয়ে একদমই শান্তি পাচ্ছিল না, কারণ আমরা সবকিছুতেই শুরু হওয়ার আগে ভিডিও করতেছি, খাবার আনার পরও খেতে দিচ্ছি না, তাই ও বলতেছিল আমার চারপাশে সবাই ব্লগার। না, আগে ছিল ব্লগার একজন, এখন দুজনই ব্লগার হলে যা হয়, সব ব্লগার একসাথে। সব ব্লগার একসাথে। আমি তো ব্লগার, ব্লগার একসাথে। আমি তো ব্লগারের জামাই। হ্যাঁ, খুব শান্তি না? উঠে না কেন? আমরা সাধারণ মানুষদের উঠে যাই, মিষ্টি খাইয়ে ডাইট করি। এটা ইউনিক ডাইট। আর কেন আছে? আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে আসছি। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। আমি দুইটা ব্লগারকে নিয়ে যাচ্ছি, একটা নতুন ব্লগার ইন টাউন, একটা হচ্ছে আমার পার্সোনাল ব্লগার। আমরা দুজনকে নিয়ে যাচ্ছি ঢাকায়। তো আমরা আশা করি 1 ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছাবো ইনশাআল্লাহ। 1 ঘন্টার মধ্যে আমরা ঠিকই ঢাকায় পৌঁছে যাই, কিন্তু ঢাকায় পৌঁছানোর পর আমাদের রাস্তা খুঁজতে খুঁজতে আরো দেরি হয়ে যায়। গুগল ম্যাপ তো কখনোই সোজা রাস্তা দেখায় না, প্রত্যেকবারের মতো ও বাঁকা রাস্তা দেখায়, আর ওর দেখানো রাস্তায় গিয়ে আমরা আবার ভুল করি। এগুলোর জন্য আমাদের ঢাকায় পৌঁছেও অনেক দেরি হয়ে যায়। রাস্তা এতক্ষণ লাগে না, ঢাকা ঢুকার পর থেকে শুধু জায়গা বুঝতেছি। এই কি রাইনে আপনার ম্যাপ উল্টা ডানে বেড়া। ম্যাপ একবার বামে আপনাকে নাই, বললাম ডানে। হ্যাঁ, বড় ডানে। আর সোজা সোজা বললাম ডানে তো সস্তা। সিনেন্তাই তো তাতে কোন লাগে না, ঢাকা কিন্তু সাপে যেতে তো কোন লাগতেছে। অনেক সাধনার পর আমরা রাস্তা বের করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। আমরা এখন হোটেলে চেকিং করব। আমরা যেহেতু ফ্যামিলি 4 জন ছিলাম, তাই আমরা এরকমই একটা রুম বুক করি। 4 জন বলতে বিথিয়ানা কিন্তু আমাদের সাথে জয়েন করবে, সেটা তোমরা একটু পরেই দেখতে পারবা। আজকে মামা খালার সাথে আড্ডা দিব, ঘুরবো, সবকিছুই করব। শাওন কিন্তু এদিকে খুব প্যারা খাচ্ছিল, কেন তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমরা 2 ব্লগার একসাথে রুমে ঢুকে যখন রেকর্ডিং শুরু করছি, শাওন বলতেছে আমি কোথায় যাব, আমাকে এখানে বসায় রাখছে। একজন বলে তুমি ওই সাইডে যাও, আরেকজন বলে ওই সাইডে যাও, খালি ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। 2 ব্লগারকে নিয়ে আসি, দেখো এই যে একজন, আরেকজন এখানে, আমরা খালি ভিডিও করতেই আছি। ব্লগারকে নিয়ে আমার জীবন শেষ। সাথে ব্লগার থাকলে এগুলোই হয়। এখানে একটা মজার ঘটনা ঘটে। শাওন মামাকে খুবই আজগুবি পোজ শিখাই দিচ্ছিল, যেন ঠিক এইভাবে পোজ দিয়ে পিক তুলে। মামা ওর পোজ অনুযায়ী রাজি হয়ে যায়, মামা একটু পরেই পিক তুলবে। আপনি দেখেন না, শোন না, আমি তুলি। আমি না, আপনি দেখেন না। হ্যাঁ মামা, রেডি 3 2 1। হাত তুলি দেন, হাত তুলি, গালা সিন দেন, গালা সিন দেন। এই অবস্থান, আরে উঠতে কলার উঠান, আর এদিকে উঠান কলা। এবার না, এবার না তুলবেন। এই তো হোটেলে কিন্তু স্পোজ দিবেন না, দিলে কি হয়? তুই কি তুলছ? রুম ভাড়া নিছে না? ঠিক আছে না? 3 একটু খাই বসুন গেলাম আর ওয়েট কর। রুম ভাড়া দিও। আপনারা কইতেন এসি সারি রাখি, লাইট সারি রাখি, ফ্যান সারি রাখি, তাও খালি খানা। তোমরা আমরা খাওয়া ফ্যামিলি, তোমরা সবাই ভাই ডায়েট করতেছি, আমি শেষ করি। এটাও একটা ডায়েট। মামা বলছিল হোটেল রুমের সাথে যা যা আছে সবকিছু উসুল করে নিতে হবে, তো শাওন বলল ভাড়া উঠানোর জন্য আপনি অন্য কিছু বলতে পারতেন। তাই বলে খাবার, আপনারা আসলেই খাওয়া ফ্যামিলি। হ্যাঁ, আমরা আসলে অনেক বেশি ফুডি, আমরা খেতে পছন্দ করি। শাওনের ভাতের পরিমাণ দেখে মামা বলে ওইগুলো কি ভাত খায়, সিমরা তো এর থেকেও বেশি ভাত খায়, টিয়া পাখিও এর থেকে বেশি ভাত খায়। আমরা যেহেতু খুব লম্বা একটা জার্নি করে ঢাকায় পৌঁছাই, তাই খাবারে তেমন কোনো কিছু নিই নেই। হালকা খাওয়া দাওয়া শেষ করে ডাবের এই পুডিংটা ট্রাই করি। এই পুডিংটা এত এত মজা ছিল। চিটং এ যদি এই পুডিংটা পাওয়া যায় তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি মনে প্রাণে এই পুডিংটা খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। ইস্টার মল্লিকার সামনে বেশ কিছু কাপড় বসে, তো ওগুলোই দেখছিলাম। আর এখন বিথিয়ানাকে আমরা রিসিভ করব। বিথিয়ানা আমাদের সাথে জয়েন হলো। ও অলরেডি ঢাকায় ছিল, যেহেতু এখন ঢাকায় থাকে। এই যে এটা হচ্ছে আমার বালিশ, আরো একটা আছে তো, এটা তো কোল বালিশ, ছোট কোল বালিশ। আমি
শুয়ে শুয়ে আসছি তো, শুয়ে শুয়ে আসছি, এটা তো খুবই আরাম। কি বলছো শুনছো? আমাদের ঢাকা, আমি অতটুকু চিনি না এখনো আমাদের ঢাকা। আমাদের ঢাকা 2 দিন হয়েছে সে ঢাকায় আসছে, সে চিটাংকে ভুলে বলতেছে আমাদের ঢাকা, আমাদের ঢাকা, ঢাকার বাসী। আমাদের ঢাকার এই জায়গাটা কি আমি তোমাকে চিনাচ্ছি। আমি এখন সাইনবোর্ড দেখবেন। না, আমি সাইনবোর্ডটা এটা দেখে শাহবাগ, শুনো, ডানের হচ্ছে বারডেম, সামনে হচ্ছে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আমি তোমার পড়তে চিনি না। ঢাকার স্টুডেন্টের তুমি মতোই আমার লাগতেছে, কানের দুল, কুর্তি। চিটাং থাকে তুমি এখন একটা টপস পরতা, একটা ছোট্ট টপ পরতা, এইটাই এখন ট্রেডিশনাল হয়ে গেছে। ঢাকায় যাওয়ার পর বিথিয়ানার লুক টুক সবকিছু চেঞ্জ হয়ে যায়, ও একদমই ট্রেডিশনাল হয়ে যায়। অথচ চিটং থাকতো একটু ওয়েস্টার্ন থাকতো। আমি ওকে সেটাই বলতেছিলাম, আর ওকে আমি আমার কোল বালিশ দেখাচ্ছিলাম, কারণ রাতের বেলা আমি আর ও এ বালিশ কোল বালিশ দিয়ে ঘুমাবো, যেহেতু আমি আর ও এক খাটেই ঘুমাবো। আর বিথিয়ানার সাথে ঘুমাতে কিন্তু অনেক কষ্ট, কারণ চারপাশে অনেকগুলো বালিশ লাগে। তাই ওকে বলে রাখছি ওর বিয়ের সময় ওকে আমি কিছু দিই আর না দিই, ওকে অবশ্যই আমি বালিশ গিফট করব। তো যমুনাতে এসে আমরা প্রথমে গরম গরম মোমো অর্ডার করলাম। সেদিন আমাদের প্ল্যানে একটু ভুল হয়, আমাদের দরকার ছিল যমুনায় না গিয়ে 300 ফিট যাওয়া, কিন্তু 300 ফিট যেহেতু আমাদের আর যাওয়া হয়নি, তাই আমরা যেটা করলাম, রাতে ডিনার করার জন্য সোজা চলে গেলাম পুরান ঢাকার নাজিরা বাজারে। শাওনের যেহেতু প্রায় ঢাকায় যাওয়া হয়, ও তো বলতে গেলে ঢাকায় থাকে, ও যখনই ঢাকায় যায় নাজিরা বাজারের এই রেশমি কাবাবটার গল্প ওর মুখে আমি অনেকবার শুনেছি। এখানকার এই রেশমি কাবাবটা এত মজা ছিল, আই উইশ আমাদের চিটাং এ এরকম রেশমি কাবাব পাওয়া যেত। রেশমি কাবাব খেয়ে যেহেতু আমাদের পেট ভরা, তাই একটা তেহরি নিয়েছিলাম ট্রাই করার জন্য। তেহরিটা অত ভালো লাগেনি। সবশেষে বিউটি লাচ্ছি খেয়ে আমরা হোটেলে ফিরলাম। এখন আমাদের এন্ট্রি দেখবেন আপনারা, হোটেলে ঢোকার সময় একজন বালিশ নিয়ে, আরেকজন কোল বালিশ নিয়ে। ট্রফি এই বালিশটা সেই চট্টগ্রাম থেকে আসছে। বিয়ে শাদীতে আসছো নাকি তোমরা? তোমাদের খাট এটা 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 তোমাদের খাট। কোনটা? আমার এই তো পাশে ড্রেসিং টেবিল আছে। নাগিনা বলে না, নাগমণি, বাংলা এটাকে সর্পমণি বলে আর কি। এই তো এভাবে আমাদের সেদিনের দিনটা শেষ হয়। আগামীকাল আমরা মাওয়ায় যাব। এখানে বিথিয়ানা ওর স্টুডেন্টকে পড়াচ্ছিল, আমি ওর পাশে বসে বসে ওর পড়া দেখতেছিলাম। আমিও কিন্তু বিথিয়ানার স্টুডেন্ট। ও একটা সময় আমার টিচার ছিল, তবে ওর কাছে আমি বেশি দিন পড়তে পারিনি, কারণ আমি ওর পড়া শিখতাম না। যাই হোক, দেখা হবে মাওয়ার ব্লগে। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।